রামনগরের পূর্ব দামোদরপুর উদীয়মান তরুণ সংঘের পরিচালনায় ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। রামনগরের পূর্ব দামোদরপুর উদীয়মান তরুণ সংঘের পরিচালনায় ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার অন্তর্গত রামনগর 1 ব্লকের বাঁধিয়া গ্রাম পঞ্চায়েতের পূর্ব দামোদরপুর উদীয়মান তরুণ সংঘ প্রত্যেক বছরের ন্যায় এবছরও শ্রী শ্রী গণেশ ঠাকুর ও মনসা মাতার পুজো অর্চনা ও অন্ন মহোৎসবের আয়োজন করেছিল। সংস্থা সূত্রে জানা যায়, এই সংস্থা গুটি গুটি পায়ে চলতে চলতে 48তম বছরে পদার্পণ করল। 17 মার্চ এই সংস্থার আয়োজনে পূজা অর্চনা ও 19 মার্চ হরিনাম সংকীর্তনের শুভ সূচনা হয়েছিল। 20 মার্চ অন্ন মহোৎসবের আয়োজন করা হয়। 23 মার্চ সংস্থার অনুষ্ঠানের সমাপ্তি। এই সংস্থার আয়োজনে মহৎদান অন্নদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রামনগর 1 পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, পূর্ব দামোদরপুর উদীয়মান তরুণ সংঘ প্রত্যেক বছরে নেই এবছরও শ্রী শ্রী গণেশ ঠাকুর ও মনসা মায়ের পূজা অর্চনা তৎসহ অষ্টম প্রহর হরিনাম সংকীর্তন সহ অন্ন মহোৎসব 2025 এই প্রত্যন্ত গ্রামের মধ্যে তারা অক্লান্ত পরিশ্রম করে তারা এই মেলাটিকে ধরে রেখেছেন। চলতে চলতে 48তম বর্ষে পদার্পণ করল। আমি ধন্যবাদ জানাবো সংস্থার সভাপতি অজিত বেরা মহোদয়কে এবং সম্পাদক নবকুমার পাঁজা মহোদয়কে এবং তাদের কর্মকর্তা সদস্যদের। এবং আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ মাননীয় মানিক রাউত মহোদয়, তাকেও শ্রদ্ধা শুভেচ্ছা জানাচ্ছি। প্রত্যন্ত গ্রামের মধ্যে তারা অক্লান্ত পরিশ্রম করে প্রত্যেক বছরের ন্যায় এবছরও এলাকাবাসীকে আনন্দ দেওয়ার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বিচিত্রা অনুষ্ঠান, যাত্রা অনুষ্ঠান এবং অষ্টম প্রহর হরিনাম সংকীর্তন সহ অন্ন মহোৎসব মহাপ্রভুর আগমনে তারা যাতে আরও বেশি করে মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করেন। কারণ মানুষ হিসাবে আমাদের মানবিক কর্তব্য দুস্থ অবহেলিত মানুষের পাশে থেকে সেবা দান করা। এবং তারা বিশেষ করে যুব সমাজের দিকে লক্ষ্য রেখে যে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করেছেন সেটাও খুবই অসাধারণ এবং আমি খুবই গর্বিত আপ্লুত। কারণ আজকের তাজা তরুণ যুব সমাজ তারা বিপদগামী, তারা অবসর সময়টা মোবাইলেই সময় কাটান। তাদেরকে খেলার মাঠের মধ্যে ফিরিয়ে আনার জন্য, আগ্রহ বাড়ানোর জন্য তারা বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা করেছেন। এই খেলাধুলার মধ্য দিয়ে আমাদের কচিকাচাদের ছাত্রীদের শরীর সুস্থ থাকে এবং শরীর ভালো থাকে, শরীর গঠন হয়, মন ভালো থাকে, সর্বোপরি শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে। আমি তাজা তরুণ যুবকদের বলবো যে খেলার মাঠের মধ্যে আরও বেশি করে আসতে হবে। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন যে গীতা পাঠের থেকে জরুরি ফুটবল খেলা, কিন্তু আমাদের রাজ্যে টেনিস ক্রিকেট খেলার জনপ্রিয়তাটা বেশি। হাডুডু থেকে কবাডি, জুডো বিভিন্ন ধরনের খেলায় আমাদেরকে আরও বেশি আগ্রহ বাড়াতে হবে। এবং আমি তাদেরকে পরামর্শ দিব যে সাইকেলিং এবং সাইকেল চালানোর জন্য। সাইকেল একটি পরিবেশ বান্ধব যান। সাইকেল চালালে আমাদের পেশি গঠন হয়, আমাদের মস্তিষ্ক ভালো থাকে, আমাদের শারীরিক বিকাশ ঘটে, তাহলে আমরা আরও বেশি করে সুস্থ থাকতে পারবো। এবং আমি এলাকাবাসীর কাছে আহ্বান জানাবো বছরে 2 বার রক্তদান মতন এই মহতি দান শিবিরে আরও এগিয়ে আসার জন্য। কারণ রক্তদান করলে শরীর ভালো থাকে এবং ক্যান্সারের মতন মারণ রোগ থেকে উপকার পাওয়া যায়। ডায়াবেটিস থেকে কোলেস্টেরল, সুগার বিভিন্ন রোগ থেকেও আমরা অনেক সুস্থ থাকতে পারি এবং অনেক হেলথ বেনিফিট আছে। তাই আমি সবাইকে বলবো যে বছরে আপনারা 2 বার রক্তদান শিবিরে আপনারা আসুন, রক্তদান করুন এবং আমরা মুমূর্ষ রোগীর জীবন যেরকম বাঁচাতে পারবো এবং থ্যালাসেমিয়া পেশেন্ট থেকে অ্যাক্সিডেন্ট পেশেন্ট তাদের পাশেও আমরা দাঁড়াতে পারবো। কারণ আজ পর্যন্ত বিশ্বের কোনো ল্যাবরেটরি কৃত্রিমভাবে তারা রক্ত তৈরি করতে পারেনি। আজকের এই গ্রীষ্মের তীব্র দাবদাহে যেভাবে গরম বেড়ে চলেছে, বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দিয়েছে। তাই আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে যাতে আমরা 2 বার রক্তদান করি এবং মুমূর্ষ রোগীর পাশে আমরা দাঁড়াতে পারি। এই সংস্থা কেবলমাত্র পূজা অর্চনায় সীমাবদ্ধ থাকে না, সারা বছর বিভিন্ন সমাজসেবামূলক কাজে নিজেদের যুক্ত রাখে। এই সংস্থা স্থানীয় এলাকাবাসীর মনোরঞ্জনের জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সাথে বিচিত্রা অনুষ্ঠানেরও আয়োজন করে থাকে। আমরা এই সংকীর্ণ জায়গার মধ্যে তো আগে আমরা রক্তদান শিবির করেছিলাম, চক্ষুদান শিবিরও হয়েছিল এর আগে। ওই রামনগর থেকে যে চোখের ডাক্তার উনি এসেছিলেন, এখানকার মানুষের আমরা কোনো পয়সাও নিইনি, বিনা পয়সায় আমরা চক্ষুদান শিবির করেছিলাম আর রক্তদান শিবিরও করেছিলাম। এটা এবছর করতে পারিনি, এটা গত বছরই আমরা করেছিলাম। কিন্তু
আমাদের একটা এখানকার জড়তা হচ্ছে কি, এই সঙ্গে সব সদস্যই আমরা খেটে খাই, আমাদের মধ্যে কেউ চাকরিজীবী নেই সদস্যের মধ্যে। তাই আমাদের এমন পথ মানে ক্লাব একটু চালাতে এই সব যে সামাজিকতার যে পরিকাঠামো ভালোভাবে সুদৃঢ় করতে আমরা পারি না। কেন না, আমাদের শুধু মানে পরিশ্রম, দিন আনতে দিন খাই, প্রত্যেক দিনই আমরা পরিশ্রম করি। তাই এই ক্লাবটাকে সঠিকভাবে যে পরিচালিত করতে হয় সেটা আমরা দিশেহারা হয়ে যাচ্ছি, যে সঠিকভাবে পরিচালনা করতে পারি না। তাই আপনাদের সকলকে আমরা আবেদন জানাই যাতে আগামী দিনে এই ক্লাব যে সামাজিক গঠনমূলক যে কাজকর্ম যেটা দরকার অত্যাবশ্যকীয় সেগুলো আমরা যাতে পাই, তার সুব্যবস্থা করলে আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। আমার নাম অজিত বেরা। আমাদের এবারের বার্ষিক অনুষ্ঠানে কি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সমাজসেবামূলক কি পদক্ষেপ নিয়েছে? অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, তারপরে আমাদের অষ্টম পর নাম, আর একটা এই বছর আমরা বেশি কিছু করতে পারিনি কারণ আমাদের আর্থিক সমস্যা আছে। আর একটা আমরা একটা কলকাতার একটা যাত্রা শনিবার দিন যাত্রা আছে। আর তেমন একটা আমাদের নেই, মানে আর্থিক দিক দিয়ে আমরা জর্জরিত। কততম বছরের আয়োজন এটা? 48তম বছর। হ্যাঁ 48তম বছর এটা। এটা 48 বছর। আপনার নাম? আমার নাম সুধাংশু গিরি। প্রতি বছরের ন্যায় এবছরও পূর্ব দামোদরপুর উদীয়মান তরুণ সংঘ শ্রী শ্রী মনসমাতা ও গণেশ বাবার পূজা অর্চনা তৎসহ মহাপ্রভু হরিনাম সংকীর্তন এবং উদীয়মান তরুণ সংঘের সকল সদস্যবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে আজকে প্রায় 5000 লোকের অন্ন উৎসবের আয়োজন করেছে। এবং তাছাড়া এখানে সবথেকে সাংস্কৃতিক অনুষ্ঠান দামোদরপুর গ্রাম এবং পাশে যে গ্রাম আছে তাদের সাংস্কৃতিক চিন্তাভাবনার প্রতিবাদ তোলার জন্য গ্রামের ছেলেমেয়েদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান মনোগ্রহ আয়োজন করেছে। বিচিত্রানুষ্ঠান আছে, যাত্রা অনুষ্ঠান আছে। আগামী দিনের ওনাদের প্রোগ্রাম আছে, যে রক্তদান শিবিরও আছে, সেরকম স্বাস্থ্য শিবির থেকে বনসৃজনের পরিকল্পনা আছে। এই বলে আমার বলা শেষ করছি। আমার নাম মানিক রাউত, আমি দামোদরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত হয়ে অন্নদানে অংশগ্রহণ করলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য তৎসহ বিশিষ্ট সমাজসেবী দীপক সার। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক মানিক রাউত সহ অন্যান্য সকল সদস্য ও অতিথিগণ। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।